আমরার বাড়ির দ্বারও এক অলি আল্লাহ ওলা এক মজ্জুব আসলা হজরত আখলুসা রহমতুল্লাহ তাআলা আলাইহি। আমরা ওখানো বাহাদুরপুর কইয়া এক জায়গা, ও বাহাদুরপুরের আপনার এক ভদ্রলোক, এনার নাম হইল গিয়ে আবুল হোসেন, টেইলারি করল। আমার খুব সুপরিচিত মানুষ, বালা মানুষ, তাই আমার লগে বড় বন্ধুত্বতা। তো তাই আমার একদিন কইলা যে আমরা রাঙ্গাউটির ফখরুদ্দিন পুলিশ কই তার মায় কইছে যে একদিন বাবা তুমি ছুটি তাইয়া আনলে মশা এখান লইয়া আখলু বেটারও যাওয়া লাগবে। এই আখলু বেট সাহেব যাইন, এই নামার ই বাইয়ে চিন্তা, এই নামার চাচাত্ত এক বাই, ও যে আপনার হাফিজ সাহেব যাইন অন ইমামতি করেন দীর্ঘদিন থাকি, নিশ্চয় টান গেছে বালাইর আলামত আছে নানি, এর কারণে ইনো আসই। আর নাই তো 10-15 দিন তো ইমাম থাকই না, ইলাও তো আপনার 3 মাস 3.5 মাস যায় না, ইলাও তো ইমাম হল আসই না। হিসাবে আমার কোনো দ্বিধা নাই আমার বাই পরিচয় দিতে। যদি বাই একটু বাদ হয়ে যায়, বাপে ফুয়াও পরিচয় দিত না। মাত হাসানা মিশা খারাপ পাই না জানি আমার মাথে। আমি একটু টানটুন সাফ সুতরা মানুষ, আমার মাতি তার মাঝে যদিও ফইলা বুঝতে খোলা মোকাবেলা করি, আপনার অন্তর দিয়ে বুঝলেই তা মাথ হাসার দ্বারে দিয়া। তো যাক, আল্লাহ নবীর উম্মত কল, আল্লাহ আমার সমঝোত থাকার তৌফিক দিতা, আমি যা কই আর মাতগুলা খেয়াল করবা। তো তান মায়ে কইলা বলে বাবা তুমি সামনের মাসও যখন ছুটি তাইবাই আখলু বেটার লোকে তোরা পাত লইয়া যাইতাই, আমি মূর্খর বাচ্চা একটু মানিয়া তৈছি, তোরা বড় হইব। পুলিশের মানুষ এটা তো কিছু এক দুলুম দেখা তা কইনেন, আর খেয়াল করবা আপনারা, এটা একটু একারামু কথা কইনেন, কারণ সবসময় তো তারা খালি কঠিন কারবার আর কঠিন ডিউটি। আর সহবতু মহসরুন আসর করে আপনার সহবত সংস্পর্শতা, এটা তো মূলেও খালি আপনার বাদ মানের লগে চলাবিরা, এটা দিল তো একটু শক্ত থাকে না। কোথায় মানে কইন পুলিশে বাপু মানুষ না, আল্লাহ মাফ করুক। যাই হোক, তো দেখা যায় বাদর ফিরা তাই ছুটি তাইছেন, আওয়ার বাদে মায় সুন্দর করে মশা এখান বানাইয়া দিছেন। 10 মানুষ জীবিত আছেন, তবে তার মা নাই আর ইয়লি আল্লাহ নাই আমরা বাড়ির দ্বারা খাবার ই বুজুর্গর গড় বাড়ি। হজরত আখলুসা রহমতুল্লাহি তাআলা আলাইহি এই চৌধুরী গোষ্ঠীর মানুষ আসলে। তো দেখা যায় মশা বানাইয়া মায়ে দিছ, আর ই বেটা এখন আইতা তো লোক একজন টুকাইতরা, ও তান বাড়ির দ্বারো নিতাইনগরের এক ভাই আবুল হোসেন, এই টেইলারি করেন, এনার নাম আবুল কইছেন, আবুল ভাই এক কাম করো বা চলো তোরা লোককানে আখলু ফিরসা বরণ যাইতাম, তানে মশা এখান মাইজিয়ে বানাইয়া দিছ, এলকু তো এটা মাইজি ডাকা নাই, যাই হোক ওখান লইয়া যাইতাম। ফটো আইয়া কইতাম শুনো বা এটা সারা জায়গা যাইতাম, 6-7 কিলোমিটার এক করলে প্রায় কমই বেশি হলা হয়ে যায়। তো রাস্তাঘাট ইলা অত সুন্দর আসলো না, এলকু জেলা দুনিয়ার সারা রাস্তাঘাট অত সুন্দর হয়েছে, হেতু ইলা আসলো না। এক কাম করি, বাইয়ে বালা আছে লোকেল মূর্খর মশা আর আটাই পিঠাইয়া রান্দা আছে, আর অন্য ফটো বইয়া 2জনে খাইলেই তাই আর কোনো বুধ হইবা নি, মাইজি আর কোনো বুধ হইবা নি, লইয়া গেছিলাম মিনা না আমার বুধবার আইন হাসাও তো বুধ হইতা নাই। ও টেইলারে কইলা না বা এটা করিও না, এক অলি আল্লাহর গেছে মশা লইয়া যাইবার লাগি মায়ে কইছো, আর এক ফাঁসনি বাঁচিছ আওলাদ হিসাবে, আর আমারে লক করছো, আও এক দোয়া লইয়া আইমু আর তানে মশা ওখান দিয়া আইব। ও লইয়া আইস আপনার আর দেলা হাসনুমিয়া সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি আসলা, ওলা একটু মজ্জুব আসলা। তো আইয়া আনলে বাক্কা মানুষ বুয়াত, ও গিয়া তারা কিছু খেজাখেজি করিয়া দাঁড়ো গেলা, দাঁড়ো গিয়া কইলা ফির সাহেব আমরা মশা এখান লইয়া আইছি, ওখান তা আপনি খাইতাম। অয় অয় আখলু তোমরার মশারওয়ালা খাঙ্গাল, আখলু তোমরার মশারওয়ালা খাঙ্গাল, অত যদি খেয়াল আসলো তে সিরা কাউরির ফইসমে খাইলিলে না কিনা ও না একবার সুবহানাল্লাহ। সিরা কাউরি কিতা অন এক খালেক ঘুরে আপনার সিরা কাউরি কোন কিতার লাগি জানি না, এলকুও ওই ঘুরে আমরা সিরা কাউরি কই, কোন ফুল এক গু আছে এর ফইসমে আই আল্লাহ তা মাত হইসল, যেন মাত হইসল ও কথা সাকিন করি কইতরা আখলু মশার অত হাঙ্গাল নাই, বাতর অত বুকাশি নাই, খাইতায় যদি দগে খেয়াল করসলায় তে সিরা কাউরির ফইসমে খাইলে ইলিয়ায় না মাত খেয়াল করছই। এরার আরক নাম কিতা অলি আল্লাহ, এরার আরক নাম কিতা অলি আল্লাহ, গোপন তত্ত্বরে ফাঁস করিয়া দিলেন। ইলা ই জমিনের মাঝে বর্তমানে নাই, বর্তমানে নাই। আর আসুন যারা এরা দরা দিন না,
এরা ধরা দেন না, এরা ধরা দেন না, এরা ধরার সুযোগ নাই। এলকু বর্তমানে আপনার ফিরোর সংখ্যা আগটা কি বাড়ি গেছে গিয়া, আগটা কি বাড়ি গেছে গিয়া। হইলে মাল বেশি হইলে বেজাল বেশি বাড়ে, ঠিক না নি? প্রোডাকশন বেশি হইলে কোম্পানি আপনার দেখা যায় বেশি নাম দিয়ে একগো নাম দিয়ে একগো নাম দেখতে এক করলে, কিন্তু আলাকে বস্তু দেখো অরিজিনাল নাই। ইলা ঠিক না ভুল কথাটা আপনারা খেয়াল করবেন। একবার দূরে দূরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তো হাজিরিনে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায় আউলিয়ায়ে কেরাম যারা, এরা বর্ণনা দেওয়ার আগে আল্লাহ এখন হুঁশিয়ার সাবধান, ইয়ানে কেনে সাবধান আনলা, হুঁশিয়ার আনলা। বাইরে বন্ধুরে জানিয়া রাখো, দুনিয়ার সব জায়গাত গেলে যা তা করলে কনসিডার হয়, কিন্তু আল্লাহর অলিদের খেদমত গিয়া ভুল ভ্রান্তি করলে কিন্তু মাফি পাওয়া যায় না। আল্লাহর অলিদের অলিকুল শিরোমণি হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি হাসানি ওয়াল হুসাইনি সাহেব কিবলা বাগদাদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাইয়া দিলা, হে আব্দুল কাদের তুমি জানাইয়া দাও দুনিয়ার যত আউলিয়া কেরাম আছেন তামামর গর্দনার উপরে তোমার ভাও, ওলি আল্লাহর গর্দনার উপরে তোমার ভাও। হযরতে আব্দুল কাদের জিলানী জানাইয়া দিলা, কদমু রাকাবাতি ফি কুল্লি ওয়ালি আল্লাহ, আমার পা হইল তামাম আউলিয়া কেরামগুলোর গর্দনার উপরে। খবর খান যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা জগতের বাতাসের লগে মিলাইয়া দিলা, সেই যুগের একজন ওলি আল্লাহর কান পর্যন্ত গিয়া খবর পৌঁছিল। তিনির নাম হলো হযরতে ইমামে সুনহানি রহমাতুল্লাহি তাআলা আলাইহি। হযরতে ইমাম সুনহানি রহমাতুল্লাহি তাআলা আলাইহির কর্ণপাত যখন হইল, হওয়ার পরে দেখা যায় তাই না আপনার খবরটা শুনিয়া হইলা, এটা কি কেমন কথা, আমার গর্দনার উপরে আব্দুল কাদের জিলানীর পাও কিলা থাকবো, আমি এত বড় ওলি। তখন কিন্তু তিনির সঙ্গে প্রায় 3000-এর ঊর্ধ্বে মুহিব্বিন হল মুরিদিন হল সঙ্গে থাকতা। তো বাকা বড় সাহেব নাই যে সাহেবের লোকে 2-3 হাজার মানুষ থাকবেন, এই না আপনার আমরা লাগান নি মাতিবা তোলা, আমরা লাগান নাই। মানুষের ভিতরে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হইল দিল। এই দিলের মধ্যে যে সময় তকব্বুরি আয়, অহংকার আয়, এই সময় মানুষ উঁচা যদি হয় তাহলে নিচে দিল আমি যাই গিয়া। গাওয়ালি মানুষ এখন অহংকারী পতনের মূল, অহংকার পতনের মূল। মানে তার বাংলা হইল কিতা, যারা অহংকার করে এরা নিচে দিয়া তলে দি যায় না। আল্লাহর নবীর উম্মতেরা, শয়তান যে হইল সে কিন্তু বড় একজন আবিদ আসলো। কেমন আবিদ মাঠটা খেয়াল করিও, তার জিন্দগির মধ্যে ইলা কোনো জমিন নাই যে জমিনও শয়তানে সিজদা করিয়া আল্লাহর রাজি করার উদ্দেশ্য করছে না। শয়তানে কমি বেশি 6.5 লক্ষ বছর আল্লাহর কদম সিজদা দিছে। জোরে কও একবার সুবহানাল্লাহ। শুধুমাত্র সিজদা দিছে তা নাই, বড় দরজার এক গনিমত পর্যায়ের এক আলিম আসলো। কেমন আলিম আসলো বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মখলুকাতের মধ্যে থাকে এক মখলুকের নাম হইয়া থাকলো গিয়া মালাইকা, ইয়ানে ফেরেশতা, যারা উপরে মুমিনে ঈমান না আনলে মুসলমানই টিকে না। আপনারা আমরা সবাই মক্তব ইমানে মুফাসসাল পড়িছি না, মাতনা তুলা পড়িছি না নি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবি ইলা আখির। ইনো কিতাব পড়িছেন, ইকানোর বাংলাটা কিতাব বলে আমি ইমান আল্লাহ আল্লাহর উপরে আর আল্লাহ তাআলার ফেরেশতা ওগুলোর উপরে। তাহলে বোঝা গেল আল্লাহর উপরে ইমান আনিয়া আল্লাহর ফেরেশতা ওগুলোর উপরে ইমান না আনলে আমরা মুসলমান বনতে পারি না। পুরা ওগুর অর্থ কইয়া দিলেইতাম নি। ওয়া কুতুবিহি, আর কিতাব ওগুলোর উপরে ইমান আনলাম। ওয়া রাসূলিহি, আর রাসূল ওগুলোর উপরে ইমান আনলাম। ইয়ানে বোঝা গেল খালি মুহাম্মদ মুস্তাফারে মানলে হইতো না, তান ধর্মরে মানতায়, তান কর্মরে মানতায়।
তান অনুসরণ অনুকরণ অবশ্য করতায়, কিন্তু আরো রসুল সকল আইসলা আর এরা গেছেন ই কথা কিন্তু আপনি ইমান আনা লাগব। ওয়াল ইয়াউমিল আখিরি, এই জীবন যেটা বর্তমানে চলে আমি বাদেও থাকবো, আমার আগেও আসলো, কতদিন থাকবো আল্লাহ ছাড়া কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআত, আল্লাহ এখন যে কিয়ামত কবে হইব আল্লাহ ছাড়া কেউ জানে না। দুইজন হাফিজ সাহেব ইনো আপনার সভাপতি আছে না নি হাফিজ সাহেব, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআত, আল্লাহ কইতা কিয়ামত কবে হইব আল্লাহ ছাড়া কেউ জানে না। ও আপনিও জানেন না, আল্লাহ ছাড়া কেউ জানে না, এতএব আপনি আমি কিয়ামতের দিন এটারে বিশ্বাস করা লাগবো। ওয়াল ইয়াউমিল আখিরি, অর্থাৎ দিনে আখির যেটা, অর্থাৎ কিয়ামতের দিন দিয়ে আমরা বিশ্বাস করা লাগবো। এলাকা বাসিনী অস্বীকার করতা না, কখনো করলে হইতো না। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়, এই দিন ও দিন হইয়া থাকলো গিয়া, যে দিন বাইরে লক্ষ্য করিও ও নবীর উম্মত, ও দিন আল্লাহ গোটা জগৎ রে ফানা বানাই লইব। কেমন ফানা হইব? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। হাজিরিনে কেরাম, আল্লাহর নবীর উম্মত হল, আল্লাহ ফরমায় এই দিন গোটা জগৎ রে আল্লাহ ফানা করব। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, এই দিন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জালালিয়ত যেটা ওটা মাত্র বাকি থাকবো, আর কোনো বেটার পাওয়ার ফাংশন কিচ্ছু থাকতো না। রাজার রাজত্ব থাকতো নাই, বাদশার বাচ্চাই থাকতো নাই, দুনিয়ার মানুষের কোনো নিজাম কোনো রুটিন জ্বালা আছে ইলা থাকতো নাই। এমন ভূমিকম্প হইব, পাহাড় পর্বত যেগুলা এগুলা তুলার নিয়ে উঠতে থাকবো। সুবহানাল্লাহ, তোরা জুড়ে কোন আছে? একটু মহব্বতে জুরু ধরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইশকে নবীর মালাগাতি বাগ সড়িলেন সকিনায়, প্রেম বিচ্ছেদে ক্রন্দন করে শুকনা লাগলি হান্নানায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়াল কদরি খাইরি শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো এবং মন্দ যা কিচ্ছু হয় আল্লাহর তরফ থেকে হয়, এই কথার উপরে আমরা বিশ্বাস রাখা লাগবো। ওয়াল বাসি বাদাল মাউত, আপনি আমি জীবিত আছি আর মরমু, মরার পরে আরো একবার জিন্দা হই, মুই কথার উপরে আমরা বিশ্বাস স্থাপন করা লাগবো। এরপরে আপনি ইমানদার হইলা, এরপরে কিতা হইলা? আপনি আমি ইমানদার হইলাম ও নবীর উম্মত। তে আল্লাহ রাব্বুল আলামিনে ও দুনিয়ার জগতের মানুষেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা রে এই যে ফেরেশতা যারা, এই ফেরেশতার আপনার শিক্ষক আসলো শয়তান। কিতা আসলো? শিক্ষক আসলো, যারে আরবি ভাষায় কয় মুআল্লিমুল মালাইকা। এই ফেরেশতার শিক্ষক আসলো শয়তান। আর ইবাদতের মধ্যে তাকিয়া বড় এক আবিদ আসলো, ইবাদতকারীদের মধ্যে তাকিয়া বড় এক আবিদ আসলো। সুবহানাল্লাহ। এই শয়তান খানে আপনার আজাজিল নামে পরিণত হইল। শয়তান হইল, আমার কথাটা ভালো করে লক্ষ্য করিও, একমাত্র তার ত্রুটি আসলো, দোষ আসলো, তকব্বুরি করলো। কিতা করলো? তকব্বুরি করলো, বড়ত্বতা করলো। যার কারণে তকব্বুরি করলে জ্ঞানী মানুষের জ্ঞানে কোনো মানুষের আসর করে না। তকব্বুরি করলে জ্ঞানী মানুষেরও আল্লাহ রাব্বুল আলামিনে মূর্খর গেছে শর্মিন্দা করিলায়। ইলা ওয়নি না ওয়না মাতো না তোড়া, ইলা ওয়নি না ওয়না
ইলা ওয় আল্লাহ নবীর উম্মতেরা কথাটা লক্ষ্য করিও, যেমন হাফিজ চাবাসেন আর ইলা অনেক হাফিজ আছেন 10 পারা আপনার পর্দা, তাই যদি আপনার ও 10 পারা হাফিজর দ্বারা গিয়া তেলাওয়াত করতে তান মনের মাঝে করবো আয় ইটা বা আর কি জাতর হাফিজ, আমি হইলাম হাফিজ। বাইরে আপনি আনাসাইয়া তেলাওয়াত আরম্ভ করিও 2 বারাত তাকে 10 বারের হাফিজে ধরিয়া 3 বার লুকমা দিব। কেনে তকব্বুর আজাদিল রাখার কর্ড বজিন্দানে লানত গিরফতার কর্ড। শেখ সাদি এখন তকব্বুরি করিয়া আজাদিলে লানতর তোক পরিছে। ও ইনসান তুমি তাই হুঁশিয়ার তাকিও, সতর্ক তাকিও, তকব্বুরি করলে কিন্তু তোমার তান ওলা পতন হইব। মাত বুঝাইতাম পারছি, মাত বুঝাইতাম পারছি। এর কারণে ভাই সকল, বন্ধু সকল, মেহরবানি করিয়া আমরা আপনারা তকব্বুরি করতাম না। তকব্বুরি বড় খারাপ একটা জিনিস। কোরআন শরীফের মধ্যে আল্লাহ ফরমাইন আল কিবরিয়া ও রাদাই, তকব্বুরি হইল আল্লাহর চাদর। আল্লাহর চাদর। বর্তমান ভারতের প্রধানমন্ত্রীর নাম হইল মাননীয় নরেন্দ্র মোদী। ওলানানি এই নরেন্দ্র মোদী যাই এনর চাদর যদি যে জায়গার মধ্যে রাখা হয়, শীতর বস্ত্র যে জায়গার মধ্যে রাখা হয়, এখান যদি আপনার তান কোনো দেহরক্ষে গাত দিলায় এর সাসপেনশন হইব নি না না, মত না তোলা সাসপেনশন হইব নি না না। আমার মনে হয় আল্লাহর নবীর উম্মতেরা চাকরি ডিসমিস হওয়ারও সম্ভাবনা আছে। আমার হাইলাকান্দির কোনো একজন পুলিশ কর্মী, একজন অফিসারের আপনার গার্ড আসলা, অফিসারে তান স্টার আলা যেটা ড্রেস ওটা আনিয়া রুমো রাখছেন, তান বাংলাত রাখছেন। আর বেটা কিতা করছে, গাত লাগাইয়া ফটো একটা মারি দিছে, সিসি ক্যামেরাত ধরা পড়ছে। সময় গেছে না, দিন গিয়া রাইত হইছে না, আল্লাহর বন্দার চাকরি অফিসারে ডিসমিস করি ফেলাই দিছে। আমার মুখ্য উদ্দেশ্য হইল, সারমর্ম হইল, যদি নরেন্দ্র মোদীর চাদর উড়িলে আপনার তার দেহ রক্ষীর যদি সাসপেনশন হয়, আল্লাহর চাদর লইয়া টানলে তোমার কি পতন হইত নাই? একটা বার তুমি তোমার নিজের কমন সেন্স এপ্লাই করা দরকার। আমরা রেখাইলো তকব্বুরি, আমরা রেখাইলো হিংসায়। হিংসুক মানুষ দ্বারা এরা জমিনও প্রতিষ্ঠিত হইতে পারে না। তকব্বুর যারা, মুতাকাব্বির যারা, এরা কিন্তু জমিনও প্রতিষ্ঠিত হইতে পারে না। আল্লাহর নবীর উম্মত হল কুকুর প্রাণীরে মানে বালা পায়নি না খারাপ পায়, মাতিবা তোলা মাতনা তোলা খারাপ পায় না বালা পায়? খারাপ পায়। আপনারা বড় কম মানে কইলা বাকিরা বালা পাইন না খারাপ পাইন? খারাপ পাইন। আল্লাহর হাবিবে ফরমাইন আমি খারাপ পাই। কেমন খারাপ পাই? তিরমিজি শরীফের বর্ণনা। কুকুর আমি ওলা ঘৃণা করি যদি কুকুর প্রাণীটা আল্লাহর এক মখলুকর মধ্যে থাকি একটা মখলুক হইতো না, আর এই কুকুরে যদি আল্লাহর ইবাদত করতো না, তাহলে আমি এক পর্যায়ে আমার উম্মতরে জানাইয়া দিতাম যেন কুকুর পাও ইগুন মারিয়া ফেলাও। অন্যথায় আমি এই হুকুমরে জারি করলাম না যে আমার এক উম্মতর 20 মরি যাইব। আল্লাহর নবীর উম্মত খালি মানুষ নাই, তাহলে বুঝা গেল কুকুরও আল্লাহর নবীর উম্মত। বানাইল কোনো কথা কইয়ান না, তিরমিজি শরীফত দেখিয়া আলোচনা করিয়ার নবীর উম্মত হল। এর লাগি উম্মত হইল 2 প্রকার। এক প্রকার হইল উম্মতে দাওয়াত, আর এক প্রকার হইল উম্মতে ইজাবত। উম্মতে দাওয়াত হইয়া থাকলো গিয়া আবু জেহেল ও গয়রা, যারার খান পর্যন্ত দিন ইসলামের দাওয়াত পৌঁছিছে, কিন্তু এরা নবীরে অবমাননা করছে, দিনে ইসলামরে অবমাননা করছে। যারা নির্বিঘ্নে বিন্দিদায় নবীর সামনে হোক আর পরে হোক তারা মানি লইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরারে আল্লাহ রাব্বুল আলামিন কৃতকার্য করি লইছেন। এরা মুমিন বনি গেছেন। কিতা হইছে? এরা মুমিন বনি গেছেন। আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন, কাদ আফলাহাল মুমিনুন। 18 পারাত আল্লাহ কইতরা এরা কৃতকার্য, এরা কিতা কৃতকার্য, এরা সাকসেসফুল। ও নবীর উম্মত হল, তাহলে লক্ষ্য করিও, মেহরবানি করিয়া আমরা এই জমিনের মধ্যে কুকুরের মোতাবিক হইতাম না। কুকুরটা মানে কেন তো ঘৃণা করে, কেন তো খারাপ পায়? বলে কুকুরের কাছে 10টা খাসলত আছে যেগুলো আপনার মানুষের মধ্যে আইয়া প্রবেশ করি রইলে হামাই গেলে মানুষের ওলা মানুষে ঘৃণা করে। একটা কি একটা হইয়া থাকলো কি হিংসা। একটা কি একটা কিতা হিংসা। আল্লাহর ওয়াস্তে আমরা হিংসা মুক্ত জীবনটা গড়িয়া তুলতাম। বেজার হইতরানি নমাজের ওয়াজ বেজান আলিম হলে করেন, আমিও জানি না ইলা করতা নাই। ও মাতে কথা আইছি, আল্লাহ যদি
তার বন্দাদি কোনটা খোয়াইতোতে আল্লাহ খোয়ায় ইচ্ছা করি কেউ কোনটা পারতো নাই। আমার আল্লাহর ইচ্ছা হয়েছে আমি আজকে ওটা কইতাম ও কইয়া, আপনার কোনো অসুবিধাও নেই। আপনি দোকান দিচ্ছেন কথাটা লক্ষ্য করিও, আপনার দোকানের বিক্রি দেখিয়া তার ডাইজেস্ট না, আপনার দোকানের ব্যবসা দেখিয়া তার হজম না। হে কিতা করছে, বাপর বড় জোড়া কষ্ট করিয়া দাদার বড় জোড়া পালা কতখান জায়গা আসলো, এর থাকি মুখ ফাট থাকি আপনার 2 কাটা দাম বেশি পাইব, বেশি লাইছে। কিতা করে ও তোমার দ্বারা দোকান দিত, তোমার দ্বারা দোকান দিত, তার উদ্দেশ্য নাই হি দোকানদারি করিয়া সাকসেস হইতো, তার উদ্দেশ্য হইল হগুর বিক্রি কমাইতো। হাসানা মিসা ওলা আমরা চলেন না, চলেন না? বেয়াদবি মাফ দিও রে ভাই, কথাটা লক্ষ্য করি ওলা আমরা চলের। ফলনার ফুয়া বড় সুন্দর হইয়া মাদ্রাসার যার তালেবা দেখিয়া গুরফড়াত বালা রিজাল্ট কলের বালা দেখিয়া আপনার তার জলের মাদ্রাসার দিত নাই। তবে অগুর বাফর যদি কোনো আইট থাকে অকনেন তুলিয়া কইব তার ফুয়া আলিম বিলে হই যা, এটা হিংসা না। মাত খেয়াল করডায়নি আল্লাহ নবীর উম্মত হল ফলনার ফুয়া হাফিজ ইটার মাতিয়ে না অমুকন না তিনি, অমুকন না তিনি। এগুর নাম কিতা মাতো না, এগুর নাম হিংসা। এর লাগে হিংসায় মানুষের নিচে দিনে, তকব্বুরিয়ে মানুষের নিচে দিনে। ফেরাউন আপনারা নাম শুনছেন, যেগুর লাশ এখনো পর্যন্ত মিশরের পিরামিডে অক্ষত আছে, এখানে রইল। আল্লাহ নবীর উম্মত হল ফেরাউনের 2টা কারণে তার লাশ অক্ষত রইছে। একটা কারণ হইল কি, দুনিয়ার মধ্যে খোদাই দাবি করলো। কিতা দাবি করলো? খোদাই, তকব্বুরি করলো। তকব্বুরি করিয়া ই খোদাই দাবি করিয়া ওলা আপনার হে কইছে যে আমি শুধু খোদা নাই, আনা রাব্বুকুমুল আলা, আমি রব হলোর মাঝে থাকি বড় দরজার এক রব, তার মানে আমার লাগান আর কেউ নাই। অর্থাৎ কি আল্লাহর সমসাময়িক ঘোষণা তারে দিছে। ও আল্লাহ তারে নীল দরিয়ার ডুবাইয়া এখনো পর্যন্ত মিশর তার লাশ চেষ্টা করি রাখছে। আপনি আমি গেলে দেখতাম পারমু, আপনার আমার তবে হার্ট চেক করা লাগবে। হ্যাঁ, হার্ট স্পেশালিস্টে আপনার হার্ট চেক করিয়া যদি আপনার হার্টে মানে তে আপনি ফেরাউনের লাশ দেখতে পারবা। মিশরের পিরামিডও গিয়া পয়সা থাকলে খাইল রোয়ানা হয়ে যাক, এখনো পর্যন্ত আছে। এক কারণ আল্লাহ কইতরা যে গোলাম তুই জমিনের মাঝে আমি আল্লাহর লোকে শিরকত করার কারণে, তকব্বুরি করার কারণে আমি নারাজ হইয়া এখনো পর্যন্ত তোরে আল্লাহ চেষ্টা করি শুকটি বানাইয়া রাখছি। মানে দেখিয়া বুঝবাও যে ইলা মুতকব্বির জমিন ইলা সিধা সুন্দর হইয়া তা কন্যা। অন্যথায় খোদা যাইন এই মরা নাই, আল্লাহ যাইন এই মরা নাই। ও দুনিয়ার মানুষ তুমি দেন দেখো যে গে খোদাই দাবি করিয়া কইছিল রব্বুকুমুল আলা, হি ও তোমরার সামনে কিতা মরা, তোমরা আমরা সামনে কিতা মরা। মাত বুঝা যান না নিসাব তোলা আমার লগে মাত কথা করিও, আমি আরাম পাইব। আপনারা তো মানুষ আইছেন আমার বালা লাগে, তোলা জায়গা রয়েছে ইনশাআল্লাহ সারা ফুরি যাইব গিয়া। তো আল্লাহ নবীর উন্নত হল, তাহলে বুঝা গেল তকব্বুরি করায় আপনার কিতা হইছে। ফেরাউন ডে আল্লাহ ইলা করছে। ও নবীর উম্মত হল 2 নম্বর কারণ হইয়া থাকলো গিয়া কোন নাওয়ায়তের মধ্যে বর্ণিত হওয়া যায় ফেরাউন ডে আল্লাহ ইহসান করছে, এখানে ইহসান করলো, তার লাশ রে আল্লাহ ফসাইল না। ফেরাউনের দাড়ি দেখুন আসলো ইগুইন আপনার হে আপনার হেকারতি করিয়া মুসা আলাইহিস সালামের লগে রাখতো। মুসার দাড়ি জেলা আসলো, কি হলা দাড়ি রাখতো, ইয়ানে মুসা আলাইহিস সালাম রে গিলাইতো, গিলানি বুঝইনি হেঞ্জেলা আটন কি হলা আটে। ও আল্লাহ রব্বুল আলামিনে কিংবা তো দাড়ির কারণে তারে ইবাদতে রাখছেন। তাহলে বুঝা গেল নবীর সুন্নতরে যদি মহব্বত করো, ইত্তেবা করো, তাহলে বাইরে আল্লাহ রব্বুল আলামিনে তোমারে খবর হয়তো না ফসাইয়া রাখতো পারে, পারবানি না না। ও নবীর উম্মত লক্ষ্য করো, এর লাগি আমরা মেহেরবানি করিয়া হিংসা মুক্ত জীবনটা গড়িয়া তুলতাম। আমরার মধ্যে হিংসার অভাব নাই, আমরার মধ্যে আপনার অন্যর প্রপাগান্ডা গাওয়ার অভাব নাই। হিংসায় মানুষের নিচে দিনে আর চুকল করিয়ে মানুষের দুজকর দ্বারস্থ করিলাই। আমার প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের এক কবরস্থান দিয়া রওনা হইছেন। আল্লাহ নবীর উম্মত হল দাড়ি দিয়া দ্বিতীয় বন্ধনী দিয়া আমি আপাতত অন্য মাতো যাই, আর পরবর্তীতে ইনশাআল্লাহ মাত পুরা করিয়া দিব। নবীজি
কবরে মদিনার দিক দিয়ে রওনা হইছেন দুইটা কবরের দিকে ইঙ্গিত করেন তাকাইন তাকাইয়া ইশারা করেন আর কইন ও যে দুই কবর ও দুই কবরের মাঝে বড় আযাবর মুর্দাদের সাহাবায়ে কেরাম সঙ্গে ইয়া রাসূলুল্লাহ এখন আমাদের করণীয় কি আল্লাহর হাবিবে ফরমায় এখন আমরা ওদের জন্য দোয়া করতাম যে ওদের আযাব রে আল্লাহ তাখফিফ যেন করে আল্লাহ যেন ওদের আযাব রে মাফ করে তাহলে বোঝা গেল আপনার আমার অন্তাকি মাসলা আমরা কিতাব পাইলাম আপনার আমার চোখ নাই কবরের মুর্দার আযাবর নিনা আযাবর না আমরা কবরের দ্বারও গিয়া দোয়া করতাম মুর্দার লাগি দোয়া করলে কিতাব হয় বলে কবরের মুর্দার ইসালে সওয়াব হয় অর্থাৎ ই মুর্দার লাগি আযাবর তাখফিফ হয় এক নম্বর একটা মাত দুই নম্বর হইল নবীজি ফরমায় না আমার সাহাবায়ে কেরাম তুমি তাই এক কাম করো একটা খাজুরের ডাল আনিয়া কবরের মধ্যে গাতো গাড়ো সাহাবায়ে কেরামে ফরমায় ইয়া রাসূলুল্লাহ তার কারণটা কি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে ফরমায় ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান আর জমিনের মধ্যে যা আছে আল্লাহর সৃষ্টির স্রষ্টার যা সৃষ্টি আছে তামামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ তাহলিল করে গতিকে এই খাজুরের ডালে তাসবিহ পাঠ করব আর এই তাসবিহ পাঠের কারণে আমার এই উম্মতের আযাবের মধ্যে কমি না হইব এর লাগিয়া খবরের উপরে নিয়া খাজুরের ডাল দিও খাজুরের ডাল যদি থাকে না তে বড়ই ডাল দিও বড়ই যদি থাকে না আমর ডাল দিও আর যদি থাকে না তাহলে একটা ফুলের ডাল দিও ফুলের ডালও যদি মিলে না দারতে কি একটা জিত্তা ডাল কবরের মাঝে দিও আর উদ্দেশ্য রাখিও নবীজির সুন্নতরে ইত্তেবা করছো আল্লাহর হাবিবে ফরমায়েন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি যে আমার সুন্নতরে মহব্বত করলো সে আমারে মহব্বত করলো আমরা নবীর মহব্বতকারী যদি নাম লাগি যায় আমরা তো কৃতকার্য হয়ে যাইমু গিয়া আল্লাহর হাবিবে ফরমায়েন ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আর যে আমারে মহব্বত করব সে আমারও লগে সে জান্নাত যাইব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা জোরে জোরে পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবীর উম্মতগণ কথাটা লক্ষ্য করিও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যদি খাজুরের ডালর ইবাদতি দিয়া যদি মুর্দারে সাহায্য করাইতে পারলা আপনি আমি কবরের দ্বার গিয়া যদি আমরা মুর্দার লাগি দাঁড়াইয়া পড়াশোনা করি মুর্দার ফায়দা হইব না লস হইব আপনারা কোয়া তাহলে বোঝা গেল এটা কি আমরা রে আল্লাহর হাবিবে জিয়ারতের একটা ইঙ্গিত পাওয়া গেল নিনা না এখন ভাই সকল লক্ষ্য করো আমার দিকে খেয়াল করো আমরা যে জিয়ারত যাই জিয়ারত করি এই জিয়ারতের মধ্যে ইলা কোনো জায়গা শোনা যায় না নি মানুষ বাধা দেনেওয়ালা শোনা যায় নি না যায় না কেউ ধারণা গেলে জিয়ারত হয় না এটাও ভুল মাসলা আল্লাহর নবীর উম্মত হল এটাও ভুল মাসলা আল ফিকহু আলা মাযহাবিল আরবা কিতাব বার করিয়া দেখবা জিয়ারত যদি আপনি করেন করিবান আও বাঈদান যদি আপনি জিয়ারত করেন তাহলে আপনি দূর তাকিও কিংবা তো দাঁড়ো তাকিও আপনার জিয়ারত হইব আল্লাহর হাবিবে ফরমাইতরা আকসিরুজ জিয়ারত তুমি তেন বেশি করে জিয়ারত করিও ফা ইন্নাহা তুযাক্কিরুল মাউত জিয়ারত করলে মউত যেটা ওটা স্মরণ হইব তে তো বুঝা গেল জিয়ারতে মউত স্মরণ করাইয়া দে আমি হইয়ান না নবীজিয়ে কইতরা আল্লাহর হাবিবে ফরমায় আমার উম্মতে যদি দৈনিক 20 বার মৌত্রে স্মরণ করে মৌত্রে ইয়াদ করে তাহলে কিন্তু
এই ব্যক্তি দরজায় শাহাদত ইয়াফতা বনি যায়, অর্থাৎ শাহাদতর দরজা আল্লাহ তারে দেন, শাহাদতর মাকাম আল্লাহ তারে দান করেন। কারে বিলে যে দিনের বেলা কমপক্ষে 20 বার মৌতরে ইয়াদ করে, আল্লাহ এখন তুমি দেন বেশি করে জিয়ারত করিও, জিয়ারত করলে মৌত যেটা ওটা স্মরণ হইব, তে তো জিয়ারতে মৌতরে স্মরণ করিয়া দে। মাসলা বুঝা গেছে নি? মাতখান বুঝা যারনি? এখন আমরা দেখি কেউ জিয়ারত গিয়া নিয়ত করিয়া কবরিস্তানে গিয়া করতে পারে না, যাইজ নাই। বিলে কার যাইজ? বিলে মার বাপ যদি থাকেন তাহলে যাইজ, মার বাপ বিলে থাকলে যাইজ। অর্থাৎ মা বাপর নিয়তে যাইতায়, বাপর নিয়তে কবরিস্তানও যাইতায়, এত ভিন্ন যাওয়া যাইজ নাই। এরা খারা বিলে এরা জিন্দারও দুশ্মন আর এরা মুর্দারও দুশ্মন, ইটা মাত কিন্তু সহি নাই। ইগুলা মাত হইয়া থাকলো আখলি মন গড়া মাতের কারণে, মন গড়া মাতর স্থান ইসলামর ভিতরে নাই। দলিল দিয়া বুঝাইয়া দিম, এভিডেন্স দ্বারা বুঝাইয়া দিম, পারফেক্ট কথা উপস্থাপন করমু আল্লাহর নবীর উম্মত হল। এখন আপনি বালা করি মাঠটারে বুঝিয়ে নিবা, যদি কবরিস্তানের মধ্যে বাফর জিয়ারতর লাগি যদি যাবা লাগে, তাহলে আল্লাহর হাবিব যাইতা আসলো তান বাফর জিয়ারত খানো যাইতা বিলে মক্কাতুল মুকাররমা আর মদিনাতুল মুনওয়ারার মধ্যস্থান আবুয়ায় হইয়া একটা জায়গা, ও জায়গাত নবীজির আব্বা জানোর দফন করা হইছে। হিন নবীজি না গিয়া কবরে মদিনার মধ্যে গেলা, তে তো বুঝা গেল ইন তান বাফর খবর তাইন গেছইন না। মাত বুঝা যাননি? এর ইটা মাত যদি বুঝো না তে আর কিতা বুঝতাই? নবীজি খবরে মদিনার মাঝে গেলা, মৌলানা সাবিকান তো মুক্তি কইলা দলিল দিয়া কো, দলিল কইতে অর্থাৎ কুরআন হাদিসটা কি আসেনি? ও আমি কুরআন তাকি ও হাদিস তাকি হইয়ার মাঠটা খেয়াল করিও, বার করিয়া দেখো কুয়া তিরমিজি শরীফ জিলদে আউয়াল বাবুল জানাইজ আইনি কিতাব 203 নম্বর পৃষ্ঠা, 200 কত নম্বর পৃষ্ঠা? 3 নম্বর পৃষ্ঠা, আইনি কিতাব। وعن ابن عباس رضي الله تعالى عنهما قال مر النبي صلى الله عليه وسلم بقبور المدينة فأقبل عليهم بوجهه فقال السلام عليكم يا أهل القبور إلى آخر। سبحان الله। হযরত ইবনে আব্বাসের রওয়ায়াত কতরা, আমি দেখলাম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কবরে মদিনার মধ্যে গেলা, কবরে মদিনার মধ্যে গিয়া আল্লাহর হাবিবে গিয়া কবরে মদিনাবাসীর কবরস্থানের মধ্যে গিয়া তার মুখ যেটা, চেহারা যেটা, ওজুন যেটা, ওটা মুর্দার লগে সম্মিলিত করলা। মুর্দার লগে সম্মিলিত কিলা? অর্থাৎ মুর্দার মুখ আমরা দেশ পশ্চিমে দি ভিরাইল থাকে, তাহলে বুঝা গেল আল্লাহর হাবিব ফুবে দি ভিরিয়া উবাইছয়, উবাইয়া কিতাব পড়িছয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর আনতুম লানা সালাফু ইলা আখির। ওলা নবীজি পড়িছয় এবারত কিতাবের মধ্যে আছে, বার করিয়া দেখিও আল্লাহর হাবিবে পড়িছয়, পড়িয়া তারার লাগে কিতাব আল্লাহ জিয়ারত করলা। হযরতে ইবনে আব্বাস তাকি তা বর্ণনা মাত পাওয়া গেছে নি। এখন নবীজি দোয়া কিলা করলা, দোয়া কিলা করতা ও কিতাবর 203 নম্বর পৃষ্ঠার হাসিয়া বার করিয়া দেখিও আল্লাহর হাবিবে দোয়াও করছেন ঠিক তেমনি ভাবে। কাযালিকা ইয়াস্তামিরু ফি দুআয়ে আয়াদান। আল্লাহর নবীর উম্মত হলে কোন আপনি আমি ওলা জেলা পড়াশোনা করতাম, ওলা দোয়া করতাম, এটা কি উপসংহার আমরা ওখান পাইলাম। নবীজি গিয়া কবরে মদিনার মাঝে জিয়ারত করলা, আপনি আমি ওলা জিয়ারত করতাম, ও গুইয়া থাকলো কি ইসালে সওয়াব। মাত বুঝা গেছে নি সাহাবাগণ? এত নবী ন তান বাপর জিয়ারত গেছইন না, মার জিয়ারত গেছইন না, উম্মতর জিয়ারত গেছইন। আপনি যদি ওলা বাড়ির দ্বারা কবরস্থান জিয়ারত যায়, তাহলে বেটার দলিলে তো কর যাইতাই নাই, কারণ বাপ ছাড়াইন যাবা মানে না। এখন নবীর কথা মানতাই না, ও আমার লাগান মেসাবর কথা মানতাই, বাজু তোমার টান ব্যাপার। আমি কেউরে আপনার খারাপ কিচ্ছু কইছি না, আমি কেউরে খারাপ কিচ্ছু কইছি না, আর ভুল কোনো মাত মাতিছি না। এটা আপনার বিবেকও আমি আপনার একটা ওজন দিছি, আপনারা ওজন করিয়া ফের হইলে অত পাল্লা দিছিলাও রিজেক্ট তো মাত নাই, মাত বুঝাইতাম পারছি, মাত বুঝা গেছে নি সাহাব বল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল জিয়ারতর আপনার মুস্তাহাব হইয়া থাকলো ইয়াকলাউনা আলাইহি মুস্তাকবিরাল কিবলাতি মুস্তাকবিলান লিওয়াজহিল মাইয়িত। মুর্দার সামনে গিয়া তোমার পাদুকা যেটা আছে, স্যান্ডেল যেটা আছে, ওটারে তুমি খুলি লাও, খুলিয়া কিতা করো, তোমার কিবলা অর্থাৎ তোমার সামনে আর মুর্দার সামনে একত্রিত করো, আর ও অবস্থার মধ্যে তুমি দেন পড়াশোনা করো।
এখন আওসাইন কিতাব বলিতে দলিল কোন ওখানো আসেনি, বার করিয়া দেখো। হাদিস শরীফের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবীর উম্মত হল মালাবুদ্দা মিনুর মধ্যে কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি তাআলা আলাইহি ও হাদিস গুয়ান চয় কইতরা কিতা যে তুমি দেন কবরস্থানের ধারে দি যাইতে নবীজি ফরমাইছেন 7 বার সূরা ইখলাস পড়ো, জিয়ারত করিয়া 7 বার সূরা ইখলাস পড়ো, 3 বার ইখলাস পড়ো, কিংবা তো 11 বার ইখলাস পড়ো। বুঝা যাননি মাঠটা? পড়িয়া কিতা করো বলে মুর্দার লাগি সওয়াব রেসা নিধন করো, সওয়াব রে তুমি তেন পৌঁছাইয়া দেও। আল্লাহর হাবিবর উম্মত হল, তাহলে বুঝা গেল জিয়ারতর মাসলা আমরা পাইলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিয়ারত করিয়া আমরারে দেখাইয়া দিছেন, আও আর তোলা আকবাড়ি দলিল আর তোলা স্পষ্ট করি, নিট এন্ড ক্লিন করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনির জিন্দেগির মধ্যে সদা সর্বদা নবী হক রে আপনার পছন্দ করিয়া চলছেন। নবী রাসূল হল আপনার মাসুমানিল খাতা, এরা গুনাহ তাকিয়া পবিত্র। আমরা যা করি এর মধ্যে হুজুগ ভুল হয়ে যায়, নবী হকলের কোনোদিন ইলা ভুল ভ্রান্তি হইছে না, আর কোনোদিন ওইবার লাগিয়া আল্লাহ তারারে ফাটাইছেন না। আল্লাহর হাবিবর 11 জন বিবি আসলা, ও ইনো আরো যদি স্বভাব হইতে তো হইতো না, ইবা চাও কি মাতিও না, ইটা মাতো বেড়া তললে কাইল নো আমার ফার্ম যাবাই দিবা। ও খেয়াল কটা নি মা, যদি অবা খেয়াল করতে বইতে এনে যাইতে গিয়া আমি জান বেকিয়ালি শ্রোতা এনর ওয়াইজ নাই, আমি ইলা বেটা নাই যে মাইক ফোর দিয়া তোমার টানতে সময় কাটাইয়া দিতাম। ইটা আপনার যারা দরকার এরারে আনিও, বেজার হইছি নি আপনার? আমি মানুষ কিছু করা আমার মুখে কই লইছি কেন একটা খারাপ জিনিস, আপনার বালা লাগে আর একবার দাওয়াত দিবাই, না লাগলে নাই। আমি এটা লাইন করি যাইতাম না যে আর একবার দাওয়াতের এক সিস্টেম ইলা কোনটা নাই। দুরূদ ধরো আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো হাজিরিনে কেরাম, কথাটা লক্ষ্য করিও, নবীজির বিবি আসলে 11 জন। কতজন? 11 জন বিবি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এক বাতে এক মাসে অর্থাৎ এক কালে নবীর 9 জন বিবি জীবিত আসলা। কজন? 9 জন বিবি। আল্লাহর হাবিব তো একজন স্বামী নানি, একজন নানি। আল্লাহর হাবিবে কোন বিবির ঘর এক লাগে ডাবল রাইত রইতা না, আর যদি সময়টা ডাবল হিসাবে কাটাইতা তবে প্রত্যেকেই ডাবলর বাট্টা পাইতা। মাত বুঝা যাননি? আল্লাহর হাবিব বাড়ি হিসাবে বিবিদের ঘরের মধ্যে রাইত কাটাইতা। বালা করি মাঠটা আপনার সিনসিয়ার হইয়া বুঝার চেষ্টা করিও, সতর্কতা অবলম্বন করি বুঝার চেষ্টা করিও। কোন একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পালা হিসাবে, বাড়ি হিসাবে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে নবীজির রাখার থাকার রাইত আসলো। থাকার রাইত আসলো। মাত বুঝ হইতে রানি, যারা করো কালি কলে কলে করিও, যেটা করো কালি কলে কলে করিও, যাতে আমার মনটা হিবা যায় না। অন্যতাইয়া মন গেলে বেড়া ধরিলে পুন্না মানে কইছেন মানর দানর খন আর মানর মন নানি। আল্লাহ নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও রে সান্দ হল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত হল। ই রাইত নবীজির পালা আসলো খানো হযরতে মা আয়েশা সিদ্দিকার ঘর অতিবাহিত করার রাইত আসলো। নবীজি গভীর রজনীতে রাইত ঘর থাকি উঠিলা, ঘর থাকি জাগিলা। জাগিয়া আল্লাহর হাবিব দেখা যায় বর থাকি বাহির হয়ে গেছেন গিয়া। মা আয়েশা সিদ্দিকা তো বেটি মানুষ নানি, বেটি মানুষ নানি। বেটি মানুষ যারা একটু সরল থাকেন এর লাগি বেটিনতে আপনার দুকা বেশি খায়। পৃথিবীর মধ্যে সবচেয়ে সর্বপ্রথম বেটি মানুষে দুকা খাইছেন কোন বেটিয়ে? মা হাওয়ায় দুকা খাইছেন। ব্যস্তর ফল শয়তানে হাওয়ারে খাওয়াইছে। কিলা খাওয়াইল? ব্যস্ত আনাইয়া বিনাইয়া কান্দন আরম্ভ করছে। হাওয়ায় জিকাইলা আপনি কেন তো কান্দন? বলে আমি কান্দি আর তোমার তাম দুঃখে দুঃখী হইয়া। বলে আমরা দুঃখে কিলা দুঃখী তুমি হইলাই? বলে আল্লাহ ও জায়গাত তোমার তান্ডে রাখছেন, রাখিয়া কইছেন ইয়া আদা মুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম, তুমি আর তোমার স্ত্রী ও ব্যস্তর মধ্যে সুখে বাস করো, তবে ই গাছের ফল তো খাওয়া দূরের কথা